তখন 12 বছর বয়স ছেলেটির। চম্পাহাটির হৈতসানা ক্লাবে ছেলেটি তার নিজের পাড়ার মাঠে খেলত। হৈতসানা ক্লাবের মাঠ থেকে সাগর সংঘের মাঠে যাওয়া। সাগর সংঘের মাঠে তখন কোচিং ক্যাম্প চলছে, যেখানে হেড কোচ মনোজিৎ দাস, যার হাত ধরে অসংখ্য ফুটবলার ভারতীয় ফুটবলে এসেছে। মোহনবাগানে খেলা কিয়ান নাসিরি, ফারদিন আলী মোল্লা সহ হীরা মণ্ডলের মতন খেলোয়াড়রা তার হাতেই তৈরি। মনোজিৎ দাস চম্পাহাটির ওই সাগর সংঘের মাঠ থেকে খুঁজে নিয়েছিলেন আজকের হিরো দীপেন্দু বিশ্বাসকে। প্রসঙ্গত, দীপেন্দু বিশ্বাস সাগর সংঘের মাঠ থেকে সিএফসিতে সুযোগ করে নেন। সেখান থেকে মোহনবাগানের ডেভেলপমেন্ট লিগের দল, তারপর সেখান থেকে কলকাতা লিগে খেলা। মোহনবাগানের জার্সিতে ও সিএফসির জার্সিতে সিএফএল খেলেছেন তিনি। তারপরেই মোহনবাগানের সিনিয়র দলে সুযোগ করে নেন। মনোজিৎ দাস সত্যিই একজন দ্রোণাচার্য, সত্যিকারের আক্ষরিক অর্থে তা বলাই যায়। এই তো সেদিন গোয়া ম্যাচের পর টেলিফোনে 1 ঘন্টা উপদেশ দিয়েছেন তার প্রিয় ছাত্রকে। এবং দীপেন্দু কেন স্পেশাল, তার বেড়ে ওঠার কাহিনী শুনে নেব মনোজিৎ দাসের মুখে। দেখো, দিব্যেন্দু সম্বন্ধে বলতে গেলে আমি সে অনেক দূর যেতে হবে। তার কারণ আমি প্রায় আমার বাড়ি থেকে 40 কিলোমিটার দূর বারুইপুর সাগর সংঘ বলে একটা ক্লাব আছে, সুন্দর ক্লাব। সেই ক্লাব থেকে মানে ছেলে না ওঠাটাই অসম্ভব। তার কারণ একটা 11 সাইড মাঠ, বিশাল বড় মাঠ, তাদের একটা নিজস্ব ছোট্ট গ্যালারি আছে, তাদের ক্লাব ঘর আছে। সেখানে প্রথম ওকে 13 বছর বয়সে আমি প্রথম দেখতে পাই। এই ব্যাচে বেশ কিছু ভালো ছেলে ছিল। তাদের ভেতর 2 জন ছেলেকে আমি রিয়েলায়েন্সের বম্বেতে নিয়ে গেছিলাম। তারা 6 বছর রিয়েলায়েন্সে ছিল, কিন্তু তারা এখন সেইভাবে কোথাও স্থান পায়নি। কিন্তু দিব্যেন্দুকে আমি রিয়েলায়েন্সে নিয়ে যেতে পারিনি, যে কোনো কারণেই হোক, বা তখনও বোধহয় খুব সম্ভবত আমার কাছে আসেওনি। তো ওকে দেখে প্রথম থেকে মনে হয়েছিল একটা নিরীহ গোবেচারা ছেলে, একে আমি যেভাবে পেটাবো সেইভাবে ও পিটবে। এখন দিব্যেন্দু যে আমার জন্যেই আজকে তারকা হয়েছে এটাও আমি বলতে পারবো না। তার কারণ একটা প্লেয়ার যখন বড় হয়, অনেকগুলো কোচের হাত ঘুরে সে বড় হয়, সেটা দিব্যেন্দু বলতে পারবে। কিন্তু দিব্যেন্দু সম্বন্ধে আমি অনেকটা জানি। প্রথমে যখন আমি বারুইপুর থেকে চলে আসি, তারপর শ্যামথাপা, আমি, জামশেদ নাসিরি, আমরা একটা একাডেমি করি। সেই একাডেমিতে ওকে আমরা কুন্তিঘাটে রেয়ন কটন মিলসের মাঠে আমি নিয়ে আসি। ওখানে থাকা, খাওয়া, শোয়া সমস্ত কিছু আমরা অ্যারেঞ্জমেন্ট করে দিয়েছিলাম ওকে। তো ওখানেও 3 বছর থাকার পর আমাদের প্যান্ডামিকের জন্য একাডেমিটা বন্ধ হয়ে যায়। তারপর আমি ওকে করলাম কি, বাবু বলে একজন আছে, রহিম নবী যে একাডেমির, পাণ্ডু একাডেমি, সেইখানে বাবু বলে একজন আছেন, যিনি বাচ্চাদের, গরিব বাচ্চাদের দারুণভাবে লালন পালন করেন। তো আমি তার কাছে হাত জোর করে রিকোয়েস্ট করেছিলাম যে বাবু তুমি কটা দিন ওকে তোমার কাছে রাখো, তারপর ওকে আমি নিয়ে যাব কোনো একটা ভালো জায়গায়। তো বাবু ওকে খুব ভালোভাবে লালন পালন করেছে। ওখান থেকে আমি ওকে নিয়ে এসে মোহনবাগান জুনিয়রে ভর্তি করি। এবং মোহনবাগান জুনিয়র মানে মোহনবাগান সেকেন্ড টিমটা আইএসএলের, সেখানে আমি বিশ্বজিৎকে ফোন করে ওখানে আমি দিই। আইএসএলের যে জুনিয়র টিমটা বিশ্বজিৎ বলে একজন কোচ আছেন, তার কাছে পাঠাই এবং ওরা সিলেকশন করে। তারপরেও নিয়মিত আমার সঙ্গে যোগাযোগ রাখতো এবং আজকেও আমার সঙ্গে ওর হায়দ্রাবাদ, মানে গতকাল ম্যাচের পরে কথা হয়েছে 100%। আমার কাছে অন্তত কয়েকশো ছেলে এসছে যারা ভালো একটা জায়গায় পজিশনে গেছেও, কিন্তু ওর মতো এত যোগাযোগ এবং এত মানে সিনসিয়ার ছেলে আমি খুব কম দেখেছি। মানে খেলার আগেও টিপস নেয় নিয়মিত এই একমাত্র ছেলে আমার কাছে। ধরো কিয়ান নাসিরি আছে, ফারদিন আছে, এরা কোনো না কোনো সময় এক সময় আমার কাছে ছিল। এখন মোহনবাগান যারা কারেন্ট খেলছে, তা আমি ওর সম্বন্ধে বলছি, দিব্যেন্দুই একমাত্র যে 365 দিনে আমার সঙ্গে যোগাযোগ রাখার চেষ্টা করে। আচ্ছা, সেক্ষেত্রে কি উপদেশ দিলেন প্রথম ম্যাচে? তো ওকে নিয়ে শোরগোল, কি উপদেশ দিলেন প্রথম ম্যাচের পর? আমি প্রথমেই বলেছি যে পেপারটা দেখবি না, আচ্ছা, মোবাইলটা কম দেখবি। মানে আমাদের নিউজ দেখতে বারণ করেছি? একদম বারণ করেছি। আচ্ছা, দেখবি না। হাবাস যা বলছেন, আর তোদের যে ফিজিও আছেন, আচ্ছা, বা যিনি তোদের সমস্ত দেখভাল করেন, আচ্ছা, ওয়েটটা বাড়াবার চেষ্টা কর। দিব্যেন্দু যদি ওয়েট বাড়াতে পারে ও তাহলে নিয়মিত খেলতে পারবে, আর যদি ওয়েট না বাড়াতে পারে
তাহলে ওই একটা দুটো ম্যাচেই শেষ হয়ে যাবে। আচ্ছা, সেক্ষেত্রে একটি অভিনব টিপস দিয়েছেন যেটা ফুটবলের বাইরে, সেটা নিয়ে যদি একটু আমাদের দর্শকদের বলেন দিব্যেন্দু সম্বন্ধে। দিব্যেন্দু খুব সাদামাটা ছেলে, খুব নিরীহ পরিবার। ওর বাবা খুব কষ্ট করে মানুষ করছে দু ভাইকে, এবং বারুইপুরে একটু অত্যন্ত গ্রাম থেকে উঠে আসা ছেলে। ওকে আমি যেটা খুব ভালোভাবে আমি চেষ্টা করেছি যে গ্র্যাজুয়েশনটা কমপ্লিট করার জন্য। তার কারণ হচ্ছে, দেখো ফুটবল খেলা আজ আছে কাল থাকবে না, কিন্তু গ্র্যাজুয়েশনটা থাকলে একটা চাকরি, মূল ব্যাপারটা তো আমাদের চাকরি করে খেতে হবে, খেলা তো তারপর। তার ভেতর যদি আমি খেলে আইএসএলে 1 কোটি টাকা পাই, 50 লাখ টাকা পাই, সেটা তো পরের কথা। কিন্তু আজ যে আমি খেলছি, খেলতে খেলতে কাল আমি পারবো তারও কোনো গ্যারেন্টি নেই। সেই জন্য আমি পড়াশোনার ওপর ছেলেদের খুব জোর দিই, এবং ও এবছর গ্র্যাজুয়েশন কমপ্লিট করতে পারিনি, দুটোতে ব্যাক হয়ে গেছে। আমি আজকেও ওকে বলেছি যে তোকে কিন্তু এই দুটো পরীক্ষা দিতেই হবে, নাহলে আমি তোর সঙ্গে কোনো রিলেশন রাখবো না। এটা আমি খেলার বাইরে উপদেশ দিচ্ছি। সেক্ষেত্রে এই যে কি পয়েন্টটা কি লক্ষ্য করলেন দীপেন্দুর ওপরে? কারণ এর আগে কিয়ান নাসিরি, ফারদিন আলী মোল্লা, হীরা মণ্ডলের আপনি করছিলেন, সেক্ষেত্রে দীপেন্দুর মধ্যে কি কোনো আলাদা কিছু চোখে পড়েছে? এই যে 4টে নাম বললে, এই 4টে নামের ভেতর আমি বলবো সব থেকে কম কোয়ালিটির ছেলে হচ্ছে দিব্যেন্দু। আচ্ছা, এই 3টে ছেলেই কিন্তু প্রথম থেকে খুব কোয়ালিটি ছেলে ছিল। দিব্যেন্দু একদম সাদামাটা ছেলে ছিল, বিরাট কিছু কোয়ালিটি ছিল না ফুটবলের দিক থেকেও, এবং নিজের যোগ্যতায় প্রত্যেকটা কথা শুনে এবং প্রচণ্ড সিরিয়াস, এবং 365 দিনে একদিনও কামাই ছিল না। এটাই আজকে ওকে এই আইএসএলে নিয়ে এসছে। আমি ওর কোচ হয়ে বলছি, ওর ফিলোসফার হয়ে বলছি যে ও এত তাড়াতাড়ি মনমান আইএসএল টিমে ঢুকবে আমি স্বপ্নেও ভাবিনি। এটা আমার ডিসক্রেডিট বলতে পারো। দুদিন আগে ছেলেটা ডুরান্ড কাপ ফাইনালে মোহনবাগানের খেলা ট্রেনে করে বসে টিকিট কেটে খেলতে দেখতে এসেছিল, যেটা এক্সট্রা টাইম বাংলার এর সঙ্গে। সেক্ষেত্রে ছেলেটা এই কয়েক মাসের মধ্যে এরকমভাবে পাল্টে গেল, এর পেছনে কারণটা কি শুধুমাত্র মনোজিৎ দাস? না, আমি এটা কখনোই বলবো না, সেটা দিব্যেন্দু বলতে পারবে, সেটা আমি বলতে পারবো না। কারণ আমি একটা জিনিস জানি যে সবসময় ডিসিপ্লিনের ওপর আমি জোর দিই। আমার প্রচণ্ড বদনাম ময়দানে যে আমি ডিসিপ্লিন কোচ। তা যাই হোক, আমি কারণ ডিসিপ্লিন কোচ হই যে 100 জন আমার কাছে আসলে 1 জন 2 জন 3 জন হয়তো খেলে কিছু রোজগার করতে পারবে বা একটা স্টাবলিশড হবে, বাদবাকি কিন্তু পড়াশোনা করে বা ভদ্রতা সভ্যতার ওপর জীবনযাপন করতে হবে। তো আমি সেইটা করবার চেষ্টা করি। বাংলা ফুটবলের দ্রোণাচার্য হিসাবে কোনো বার্তা দেবেন এই ইয়ং জেনারেশন খেলোয়াড়দের ওপরে? না, আমি কোনো দ্রোণাচার্য নই। আমি মনোজিৎ দাস। আমি খুব ছোটো মাপের খেলোয়াড় ছিলাম এবং ছোটো মাপের কোচ। আমি একটা জিনিস জানি, 365 দিনের রুটিন মানুষকে বড় করে। আমার জীবনে আমি 52 কেজি ওয়েট নিয়ে ফুটবল খেলেছি। আমাকে সবাই দেখে হাসতো। আমার গুরুদেব কোচ অচ্যুত ব্যানার্জি, যার জন্য আজকে তোমরা আমার ইন্টারভিউ নিতে আসছো, যার জন্য আজকে আমি এরকম একটা ফ্ল্যাটে বসে তোমাদের ইন্টারভিউ দিতে পারছি, সমস্ত কিছু কৃতিত্ব অচ্যুত ব্যানার্জির, আমার স্যার। এবং এই স্যার যদি না থাকতেন তাহলে আজকে আমি কোনো কিছু করতে পারতাম না। এবং স্যারের পথপ্রদর্শক হিসেবে স্যার যে প্র্যাকটিসগুলো করাতেন, আমি কিন্তু সেই প্র্যাকটিসগুলোই করাই, সেই কথাগুলোই বলি। আমি কোনো বিদেশি কোচকে ফলো করি না এবং কোনো বিদেশি কোচের কথাবার্তা বলি না। এক্সট্রা টাইম। লেটেস্ট নিউজ আর এক্সক্লুসিভ ভিডিওর সঙ্গে আপডেট থাকতে এখনই সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। বেল আইকনে ক্লিক করতে ভুলবেন না যেন।